অজয় সংহতি ৬৫তম বছরে পড়লো আর এবারকার থিম হচ্ছে সর্বং সহা। কিন্তু তার আগে বলে রাখি, আকাশ যে অন্য কথা বলছে, এবং আকাশ যেহেতু অন্য কথা বলছে, এমন দেখা যাচ্ছে যে আমরা যত দূর চোখ যাচ্ছে সেখানে কিন্তু প্রত্যেকেই আসছেন, এই মণ্ডপে আসছেন এবং ছাতা মাথা করেই আসছেন। যেহেতু একেবারে বৃষ্টি হবে এমনটা কিন্তু আগে থেকেই বলা আছে, এবং সেই কারণে প্রত্যেকের হাতেই দেখছি ছাতা। মাঝে মাঝে টাপুর টুপুর যেমন বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু বৃষ্টিটা থামার পরে কিন্তু মানুষ টুক করে ছাতাটা কিন্তু অন্য সাইডে রেখে আবার মণ্ডপে ঢুকছেন। এবার একটু আমরা মণ্ডপের দিকে যাব। দেখো, প্রত্যেকে বলে রাখি, যেহেতু একদম অনেকক্ষণ ধরে কিন্তু আকাশের মুখ ভার, কিছুক্ষণ আগে বলছিলাম আকাশের মুখ ভার নয়, রীতিমতো গোমড়া হয়ে রয়েছে, কখন যে একদম ভেসে যায় সেদিকে। দেখো, এই পুরো এই মণ্ডপটাই কিন্তু তৈরি করা হয়েছে যেমন একদম শ্রমজীবী নারীদের ক্ষেত্রে উৎসর্গ করা হয়েছে। এবং সেক্ষেত্রে বলে রাখি যে একদম যে সকাল থেকে বেরিয়ে পড়েন যে সমস্ত নারীরা, একদম দূর দূরান্ত থেকে শহরে আসেন, কাজ করেন, মজুরি যদিও কম পান কিন্তু তারপরও খেটে যান, এবং বাড়িতে গিয়ে তার পরিবার রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, এবং তাদের মুখে একটা হাসি ফুটে ওঠা এবং তাদেরকে নতুন একটা জামা দেওয়া, এটাই কিন্তু তার মুখে এই যে হাসি ফুটছে সেটাই কিন্তু তার কাছে একটা পুজোর আনন্দ। এবং সেই ছবি কিন্তু রন্ধ্রে রয়েছে এই পুজো মণ্ডপে। একবার বলবো সন্দীপনকে একদম মায়ের মুখটা একটু দর্শন করিয়ে দেওয়ার জন্য। এবং এখানে মায়ের যে রূপ রয়েছে সেখানেও দেখা যাচ্ছে কিন্তু একদম শ্রমজীবী নারীদের ক্ষেত্রে যে উৎসর্গ করা হয়েছে সেই রূপই কিন্তু তুলে ধরা হয়েছে মায়ের রূপে। অর্থাৎ বুঝতে পারছো যে এই যে বৃষ্টি শুরু হয়েছে, মাঝে মধ্যে যেটা বলছিলাম, কখনো থামছে কখনো আবার টাপুর টাপুর বৃষ্টি শুরু হচ্ছে, একটু ছাতা মাথা, কখনো আবার ছাতাটাকে একদম সরিয়ে রাখা, তা সত্ত্বেও কিন্তু মানুষজন একদম এই মণ্ডপে ঢুকছেন এবং মণ্ডপ যেমন দর্শন করছেন, মায়ের দর্শন করছেন। যেহেতু শুভ মহানবমী এবং তারপর দশমী, কিন্তু কোনোভাবেই কিন্তু ভাটা যাতে না পড়ে, উৎসাহে এবং উৎসবে যাতে ভাটা না পড়ে, মানুষের চোখ মুখ দেখলে এবং তাদের আনন্দেই কিন্তু এটা ধরা পড়ছে। যদিও অনেককেই বলতে শুনলাম যে একটু যদি বৃষ্টিটা না, উৎসবে কোনোভাবেই ভাটা পড়তে দেওয়া যাবে না। যতই বৃষ্টি আসুক, যতই মেঘ কালো করে আসুক, উৎসবের আমেজ কিন্তু শেষ পর্যন্ত চেটে পুটে উপভোগ করতেই হবে। প্রতিটা পুজো মণ্ডপ উত্তর থেকে দক্ষিণ সেই ছবি ধরা পড়বে। দেখো, তুমি যেমনটা বললে যে দুর্যোগ কোথাও গিয়ে ভাটা টানছে না এই ভিড়ে, তবে তোমায় জানিয়ে রাখি যে কয়েকদিন আগেই যে দুর্যোগের বিভীষিকাময় রূপ দেখেছে এই শহর কলকাতা, তারপরে কোথাও গিয়ে এই যে ভারী বৃষ্টির যে আসতে চলেছে, ভারী বৃষ্টি হতে চলেছে, সেটা ভেবেই কিন্তু আজকে কোথাও গিয়ে শেষ মুহূর্তে যে ঠাকুর দেখা, যে প্যান্ডেল হপিং, সেটা সেরে ফেলতে চাইছেন শহরবাসী। এবং তুমি দেখতে পাচ্ছ ছাতা মাথায় করেই কিন্তু এই মণ্ডপেও কিন্তু দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। যে ভিড় সকাল থেকে ছিল, আকাশ যখন রোদ ঝলমলে তখন যেরকম ভিড় ছিল, সেই ভিড়ে কিছুটা টান পড়েছে। তবে এখন কিন্তু যারা আসছেন তারা ছাতা মাথায় হোক কিংবা ছাতা না নিয়ে হোক, তারা যেন এই যে বৃষ্টি ঝিরঝিরে হচ্ছে এই মুহূর্তে এসেই ঠাকুর দেখার পর্বটা সেরে ফেলতে চাইছেন। শুধুমাত্র এই মণ্ডপেই নয়, যতগুলি মণ্ডপ এই সময়ের মধ্যে কভার করা যায় চেষ্টা করছেন ততগুলো দেখে নেওয়ার, কারণ আগামীকাল দশমী, তারপরেই মায়ের বিদায় বেলা, এবং সে কারণেই কিন্তু আজকে নবমী, এই দিনটাই তারা পেয়েছেন। এবং এই দিনে দুর্যোগের রেশ কিছুটা হলেও কম, হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হবে শহর জুড়ে, এবং পার্শ্ববর্তী জেলাগুলোতেও তুমি জানো যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। অর্থাৎ বৃষ্টির জের আজকে কিন্তু সেভাবে নেই, নিম্নচাপের কারণে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হবে বলেই জানা যাচ্ছে। এবং সে কারণে দর্শনার্থীরা কিন্তু এখনো পর্যন্ত বাইরে বেরোচ্ছেন। কারোর মাথায় ছাতা রয়েছে, কেউ কেউ আবার সঙ্গে ছাতা নিয়ে বেরোননি, সে কারণে ছাতা নেই। তবে আগামীকাল থেকে যেহেতু ভারী বৃষ্টি হতে পারে, তার জন্যই সেই বিষয়টা, সেই আশঙ্কা থেকেই কিন্তু আজকে ঠাকুর দেখার পর্বটা সেরে নিতে চাইছেন সকলে। তাই বৃষ্টির ভ্রুকুটি, আকাশে মেঘের চোখ রাঙানি থাকলেও তোমাকে দেখাতে বলবো শান্তনুকে যে এখানকার আকাশেও কিন্তু কালো মেঘে ছেয়ে রয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সে কারণেই কিন্তু তুমি জানো যে তারা কিন্তু সেক্ষেত্রে কিন্তু আবহাওয়া দপ্তর বিশেষ সতর্কতা জারি করেছে উপকূলবর্তী জেলাগুলিতে। এবং সে কারণে কলকাতাতেও কিন্তু যেহেতু আজকে মাঝারি বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে, এবং এখনও কেন্দুয়ার আকাশে মেঘ এবং ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তা ওই কেন্দুয়া শান্তি সঙ্গে তুমি দেখতে পাচ্ছ ছাতা মাথাতেও দর্শনার্থীদের ঢল কিন্তু চোখে পড়ছে। একদম ঐশী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আকাশে মেঘ থাকলেও থোড়াই কেয়ার, ছাতা থাকুক আর না থাকুক, প্যান্ডেল হপিং করতেই হবে, কারণ আগামীকাল দশমী, তারপর মায়ের বিদায় বেলা। তার আগে যতটুকু পারা যায় চেটে পুটে এই উৎসবের আমেজ উপভোগ করতে হবে।